তা আসলে আমি একটা মজার গল্প দিয়ে শুরু করি। গল্পটা হলো আমার এক সহকর্মী বলছিল যে ওনার হলো এক শিক্ষক, তো যখন উনি কারোর সাথে হলো তর্ক করতেন, বসে বসে তর্ক করতেন, যে উনি ছিলেন অনেকটা হলো মানে অপ্রতিরোধ্য, যে ওনার সাথে কেউ তর্কে বিভিন্ন ইস্যু নিয়ে, পলিটিক্যাল বা অন্য কোনো ইস্যু নিয়ে, কিন্তু যখন উনি বসে কথা বলতেন তখন উনি এমনটা ছিলেন, যদি কখনো ওনাকে দাঁড় করাই দেওয়া হতো উনি আর কথাই বলতে পারতেন না। তো আমার সাথে এই গল্পের একটা মিল আছে, যে আমি মনে হয় আপনারা সবাই জানেন যে আমি অনেকদিন ধরে শিক্ষকতা করি। সো আমার কাজই বেসিক্যালি লোকজনের সামনে কথা বলা। আমি শিক্ষকতা শুরু করি 2007 সালে। সো লম্বা একটা সময় আমি শিক্ষকতা ছিলাম। সো যখন আমি আমার স্টুডেন্ট গ্রুপের সাথে থাকি আমি খুবই কমফোর্টেবল থাকি, কিন্তু তার বাইরে যখন যাই তখন আমি খুবই ডিসকমফোর্ট ফিল করি, মানে যেটাকে আমরা সোশ্যাল ফোবিক বলি বা সোশ্যাল ফোবিয়া বলি আর কি, এই টাইপের হয়। সো আমার আসলে অবস্থা বেশ খারাপ, এবং আমি এই গল্পটা বলার একটা উদ্দেশ্য হলো যে একটু ইজি হওয়ার চেষ্টা করা আর কি। তো আমাদের আজকের টপিক, আমি ঠিক টপিকটাকে এভাবে হলো বলতে চাই যে ইসলাম, সোশ্যাল জাস্টিস অ্যান্ড আওয়ার ডেইলি প্র্যাকটিস। সো আমার বেসিক্যালি গুরুত্ব থাকবে ডেইলি প্র্যাকটিসে আমরা কি করে থাকি। কারণ আমার ধারণা যে আমি তো ইসলামিক স্কলার না, প্রথম কথা হলো ইসলাম সম্পর্কে আমি খুব বেশি জানি না, এবং আমার ধারণা আমি এখানে যারা আছেন আপনাদের অনেকের চেয়ে আমি কম জানি ইসলাম সম্পর্কে। হ্যাঁ, এটা সত্য যে কিছু বিষয় আছে ইসলামের যেটা আমি যে লাইনে পড়াশোনা করা, বা আমি যেহেতু শিক্ষক, আমার কিছু কোর্স পড়াতে গিয়ে ইসলামের কিছু জিনিস অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমার মূল ডিসিপ্লিন হলো সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের সাথে বিভিন্ন ধর্মের কিছু কানেকশনস আছে, আমাদের সেই জন্য ধর্ম পড়তে হয়। আবার আমি সোশ্যাল জাস্টিস নিয়ে মাস্টার্স পড়ি, তো সেটার সাথেও বেসিক্যালি হলো ধর্মের একটা হলো ভালো যোগসূত্র আছে। এবং এই প্রসঙ্গে আসলে কথা বলতে গিয়ে গত হালাকায় কি বলে ফয়সাল আমাকে রিকোয়েস্ট করলো যে আজকের এই সেশন নেওয়ার জন্য আর কি, কথা বলার জন্য এখানে। সো সোশ্যাল জাস্টিস এমন একটা জিনিস যে আমরা সবাই কম বেশি জানি। আর আরেকটা জিনিস হলো যে এইটা আসলে এখন একটা ইভলভিং ডিসিপ্লিন, এর ধারণাগুলো আরও সুসংগত হচ্ছে সময়ের সাথে সাথে। এই জন্য এটা নিয়ে খুব ক্লিয়ার কাট বলা অনেক ডিফিকাল্ট, আর আমাদের প্রত্যেকের এই সম্পর্কে কম বেশি হলো ধারণা আছে। তো সেই জন্য সোশ্যাল জাস্টিস নিয়ে বা থিওরিটিক্যাল আলোচনা আমি খুব বেশি করতে চাই না। আমি বেশি গুরুত্ব দিতে চাই আসলে আমরা আমাদের রিয়েল লাইফে কীভাবে প্র্যাকটিস করি বা করি কিনা, বা আমাদের যা আমরা জানি, যা আমরা প্র্যাকটিস করার কথা, তার সাথে রিয়েল লাইফ প্র্যাকটিসে আসলে কতটা গ্যাপ বা কতটা বিচ্যুতি আছে, সেগুলো আমি আসলে বেশি বলতে চাই আর কি। তা আমি টপিক পুরো যে হলো আলোচনা, সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। তো নাম্বার 1 হলো সোশ্যাল জাস্টিস কি, নাম্বার 2 সোশ্যাল জাস্টিস রিলেটেড যেই ইসলামিক ভ্যালুজ আছে সেগুলা, নাম্বার 3 হলো কিছু স্পেসিফিক ফিল্ড আরও ভালো বোঝার জন্য যে সোশ্যাল জাস্টিস এবং ইসলাম কোথায় একসাথ হয়, কোন পয়েন্টগুলোতে, এবং সেখানে আমাদের প্র্যাকটিস কীরকম। তারপরে হলো আমরা সবাই আসলে জাস্টিস চাই আমার ধারণা, কিন্তু তারপর সব জায়গায় ইনজাস্টিস কেন। তারপরে হলো যে সোশ্যাল জাস্টিস কেন ইম্পর্ট্যান্ট। আর শেষটা হলো যে আসলে আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি, বা এই যে একটা কনফ্লিক্ট, আমরা ধর্ম পালন করি, আমরা চাই জাস্টিস, কিন্তু আসলে আমরা সবাই ইনজাস্টিস করতেছি, বা সোসাইটিতে ইনজাস্টিস আমরা করতেছি না কিন্তু সোসাইটিতে ইনজাস্টিস আছে, এটা থেকে আমরা কীভাবে আসলে আমরা মানে কিছুটা জাস্টিস প্র্যাকটিস করতে পারি। এই হবে আমার আজকের আলোচনার বিষয়বস্তু আর কি। তো যদি শুরু করি সোশ্যাল জাস্টিস দিয়ে, সোশ্যাল জাস্টিস নিয়ে যে সমস্ত তাত্ত্বিকরা কথাবার্তা বলেছেন, এর মধ্যে জন রোলস, এক ভদ্রলোক, আমেরিকান পলিটিক্যাল ফিলোসফার, মারা গেলেন মাত্র 2024 সালে উনি মারা গেলেন। তো ওনাকে মোটামুটি ওনার কথাবার্তাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো উনি সোশ্যাল জাস্টিসকে দেখছেন বেসিক্যালি ন্যায্যতার ভিত্তিতে, বেসিক্যালি ন্যায্য কোন জিনিসটা ন্যায্য বা অন্যায্য এর ভিত্তিতে আর কি। যে উনি বলেছেন যে ন্যায় বিচার হলো এমন একটা নীতিগত ব্যবস্থা, বা উনি ন্যায় বিচারকে এমন একটা নীতিগত ব্যবস্থা হিসেবে দেখেছেন যেখানে সমাজের নিয়ম, সুযোগ, অধিকার এবং সম্পদের বন্টন সবার জন্য ন্যায্য এবং সমতার ভিত্তিতে নিশ্চিত করা হবে।
বিশেষ করে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা বা দুর্বল যে জনগোষ্ঠী তাদেরকে তাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে। কারণ আমার কাছে মনে হয় যে বাবা মার বেশিরভাগ সময় ফোকাস থাকে যে দুর্বল সন্তান, এবং এটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে সবল সন্তান সে হয়তো সার্ভাইভ করতে পারবে, ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, যে দুর্বল সন্তান তার জন্য বেশি ফোকাস। এবং আমার কাছে মনে হয় যে যে কোনো রাষ্ট্রের সবার আগে ফোকাস করা উচিত তার যে দুর্বল সন্তানরা আছে, দুর্বল নাগরিকরা আছে। তো সোশ্যাল জাস্টিস আসলে সেটাকে বেশি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। তো সোশ্যাল জাস্টিসের আসলে যে আওতা, সেটা আমার কাছে মনে হয় এমন কোনো জিনিস নেই যেটা হলো সোশ্যাল জাস্টিসের আওতায় আসে না। তারপর কয়েকটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে। একটা হলো যে ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আরেকটা হলো যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইনস্টিটিউশনস, প্রোটেকশন অফ ভালনারেবল অ্যান্ড মার্জিনালাইজড গ্রুপস, এবং স্ট্রাকচারাল, নট মেয়ারলি ইন্ডিভিজুয়াল, স্ট্রাকচারাল জাস্টিস। যেন আমরা একটা কথা প্রায় শুনি, যদি স্ট্রাকচারাল জাস্টিসের কথা বলি, এই বিষয়ে হয়তো পরে খুব একটা আলোচনা করা হবে না, সেই জন্য এটা নিয়ে একটু আগে আলোচনা করছি। যেমন বলে যে আমেরিকান ব্ল্যাকরা সিস্টেমেটিক ইনজাস্টিসের শিকার। এই সংক্রান্ত এই যে ফ্লয়েড সম্পদ, ওই যে কৃষ্ণাঙ্গ পুলিশের ইয়েতে যে একটা ছেলে মারা গেল, তারপর এই বিষয়গুলো সামনে আসলে কীভাবে আসলে আমেরিকান সোসাইটিতে আমেরিকান যে বিদ্যমান স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কী করে ব্ল্যাক আমেরিকানরা নানাভাবে পদে পদে হলো বঞ্চিত হচ্ছে, বা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কীভাবে আর কি। তো সেরকম রাষ্ট্র ব্যবস্থা আসলে যদি আমরা সোশ্যাল জাস্টিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে রাষ্ট্রের যে স্ট্রাকচারটা এমন হওয়া উচিত যেখানে কোনো একটা পার্টিকুলার জনগোষ্ঠী, ব্যক্তি, তার জন্য হলো কোনো ভিন্ন ব্যবস্থা থাকবে না বা সে বঞ্চিত হবে না, বরং যারা সমাজের হলো পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদেরকে কীভাবে সামনে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা থাকবে। তাদের জন্য বেটার একটা ব্যবস্থা থাকবে, অন্যদের জন্য সমান ব্যবস্থা থাকবে, তার জন্য আরও বেটার ব্যবস্থা থাকবে। আচ্ছা, এবার যদি আমরা আসি যে ইসলামের সাথে আসলে জাস্টিসের রিলেশন কি, বা ইসলাম জাস্টিসকে কিভাবে দেখে। তো ইসলামের কয়েকটা কোর ভ্যালুজ, অবশ্যই সব কয়টার সাথে আমার আগে পরিচয় ছিল যে বিষয়টা সেরকম না, এবং আমি যেহেতু ইসলাম সম্পর্কে খুব বেশি জানি না, আমার কিছু উচ্চারণগত এদিক ওদিক হবে, আমি আশা করি আপনারা এটা হলো মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো তিনটা ভ্যালুজ নিয়ে আমি এখানে সংক্ষেপে আলোচনা করতে চাই। একটা হলো আদল আমরা বোধহয় সবাই কম বেশি শুনছি, বা আমি ছোটকাল থেকে শুনে আসছি। একটা কিস্ট, আদল বলতে জাস্টিস এজ এ ডিভাইন কমান্ড। কিস্ট হলো ইকুইটি, এটা হলো মোরাল ব্যালেন্স হিসাবে ইকুইটি। আর এহসানকে বলছি মোরাল এক্সিলেন্স। মোরাল এক্সিলেন্স বলতে বোঝাচ্ছে শুধু লিগ্যাল ফ্রেমওয়ার্ক না, এর বাইরে গিয়ে হলো ভালো কিছু করা সোসাইটির জন্য বা মানুষের জন্য। তো এই তিনটাকে যদি আমরা একটু হলো ইলাবোরেট করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। যেমন যদি আমরা আদলের কথা বলি, কোরআনে বলা আছে, আমি জাস্ট মানে আয়াত বলতেছি ইংলিশে যেভাবে ট্রান্সলেট করা হয়েছে আর কি। ইনডিড আল্লাহ কমান্ডস জাস্টিস, গ্রেস অ্যাজ ওয়েল এজ জেনারসিটি টু ক্লোজ রিলেটিভস। He forbids indecency, wickedness, and aggression. He instructs you, so perhaps you will be mindful. সূরা আন-নাহল সম্ভবত আয়াত হলো 90। তো আদল যে বেসিক্যালি যেটা বলে আমাদেরকে, সেটা হলো যে প্রত্যেককে তার ন্যায্য অধিকার প্রদান করতে বলে। এখন এই প্রত্যেক কারা বেসিক্যালি সমাজের অনেকগুলো সংজ্ঞা আছে। এর মধ্যে একটা সংজ্ঞা বলে যে সমাজ হলো সামাজিক সম্পর্কের একটা জাল। বিষয়টা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি হলাম ইন দ্য মিডল, আমার চারপাশে অনেক লোকজন, আমার সাথে হলো সবার একটা সম্পর্ক আছে, যেখানে আমি কারো সন্তান, কারো আবার হলো বাবা, কারো স্পাউস, কারো ভাই, কারো বস, কেউ আমার বস, এরকম একটা জটিল জালের মধ্যে। তো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা হলো, এই সম্পর্কের সাথে কিছু রাইটস এবং রেসপন্সিবিলিটি হলো বিষয়ে জড়িত আছে। তা আমরা যখন এই ইন্টারাকশনগুলো করব, তখন আমাদেরকে আসলে প্রত্যেকের যে ন্যায্য অধিকার সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। তো বিষয়টা হলো এরকম যে যদি আমি স্পাউসের কথা বলি, একজন স্পাউস তার স্পাউসের যে অধিকার আছে সেটা তাকে এনশিওর করতে হবে। সন্তান তার বাবা মার যে হলো অধিকার আছে সেটা তাকে এনশিওর করতে হবে।
একজন কলিগ হিসেবে আমার সাথে আমার অন্য কলিগদের যে সম্পর্ক আছে, আমার অধস্তন বা উপরস্থ যেই হোক না কেন, তার সাথে যে আমার যে সম্পর্ক আছে সেই সম্পর্কের প্রতি আমাকে আসলে জাস্টিস করতে হবে এবং ন্যায়সঙ্গত আচার আচরণ করতে হবে। এবং এইটা শুধু ব্যক্তি জীবন না, ব্যক্তি জীবন যদি আমরা ব্যক্তি থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এই বিষয়গুলো ইফেক্টিভ। এটা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না আর কি। তারপর কিস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কিস্ট হলো অনেকটা এরকম যে বলছে যে হলো যদি আদল ন্যায় বিচারের নীতিগত ভিত্তি হয়, তাহলে কিস্ট হলো সেই ন্যায় বিচারের বাস্তব ও কার্যকর প্রয়োগ ক্ষেত্র। এটা মোর প্র্যাকটিক্যাল, দুইটা জিনিস খুব কাছাকাছি এর দিক থেকে, কিন্তু এটা হলো মোর প্র্যাকটিক্যাল। যেমন সূরা আর-রহমানের একটা আয়াত 9 বলা আছে যে অ্যান্ড এস্টাবলিশ ওয়েট ইন জাস্টিস অ্যান্ড ডু নট মেক ডেফিসিট দ্য ব্যালেন্স। তা আমরা ওজনে কম দেওয়ার কথাটা আমরা সবাই জানি যে ইসলাম নিষেধ করছে। এখন আমি কয়েকদিন একজন ইসলামিক স্কলারের একটা বক্তব্য শুনছিলাম, তো উনি যেভাবে দেখছেন, উনি দেখছেন যে আসলে এই ওজনে কম বেশি দেওয়াটা শুধুমাত্র আমি যখন একজন বিক্রেতা তখন না, আসলে প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। এখন এটা কিরকম, যদি একদম ডিরেক্ট একটা উদাহরণ দেই, আমার বোন আমার বাবার যে প্রপার্টি পায়, সেই প্রপার্টি যদি আমি তাকে একদম সঠিকভাবে না দেই, একটুও কম দেই, তাহলে সেটা ওজনে কম দেয়া। আমার স্ত্রীর যে হক আমার উপরে, আমি যদি সেটা হলো প্রপারলি না দেই, একটুও কম দেই, সেটা মানে ওজনে কম দেয়া। তার মানে আমরা এই ওজনের কম দেয়াটাকে বেসিক্যালি, বা আমি একজন সাক্ষী হিসেবে যখন সাক্ষ্য দিচ্ছি, আমি যদি কোনো সত্যকে গোপন করি ওখানে, তার মানে ওজনে কম দেয়া। আমি একজন বিচারক, বা আমি যদি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলি, আমি যখন খাতা ইভ্যালুয়েট করি, আমি যদি কোনো ছাত্রকে যে কোনো কি বলে বায়াসড হয়ে যদি আমি তাকে 1 মার্কস কম দিই, তার মানে ওজনে আমি কম দিচ্ছি। আমি যখন নিয়োগ বোর্ডের সদস্য, আমি যদি বায়াস হয়ে কাউকে হলো নিয়োগ দিই, কাউকে ডিসকোয়ালিফাই করার চেষ্টা করি, সেটা ওজনে কম দেয়া। সো আমরা কিন্তু চাইলে এই ওজনে কম দেওয়ার বিষয়টা আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারি, এবং এটা ট্রু। আমার মনে হয় এটাই হলো এর সঠিক একটা হলো কি বলে ব্যবহার আর কি। এরপর এহসানের কথা বলছে হলো মোরাল এক্সিলেন্স। এটা মোরাল এক্সিলেন্সের কথা যেটা বললাম, যেটা বেসিক্যালি কিছু কিছু জায়গাতে আমি লিগালি বাউন্ড যে আমাকে এই কাজ করতে হবে, কিন্তু এহসানের ক্ষেত্রে বলছে যে লিগাল যে হলো বাইন্ডিং এর বাহিরে গিয়ে কিছু করা। আমি একটা উদাহরণটা আসলে ওখানের একটা কেন্দ্রীয় চরিত্র তারপর আমি দিই। আমার মনে হয় আমার এখানে নিজেকে সেলফ প্রমোট করার কোনো বিষয় নেই, আমি মনে হয় বিষয়টা দিতে পারি। 2003 সালের দিকে হবে যে আমি রাতের বেলা ঘুমাতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি যে হলে থাকতাম, আমি দোতলায় থাকতাম, যে নিচতলা থেকে একটু কান্নার আওয়াজ আসতেছিল। তো আমি গেলাম আমার রুমের সহ নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যে একজন রিক্সাওয়ালা, উনি কাঁদতেছে এবং ভদ্রলোক ভালোভাবে কথা বলতে পারেন, ওনার ভোকাল প্রবলেম আছে। তা আমরা জানার চেষ্টা করলাম যে সমস্যা কি। উনি যেটা বললেন সেটা হলো যে কেউ একজন তাকে সারা বিকেল ঘুরেছে এবং তার কাছ থেকে টাকা নিয়ে ইভেন হলো সিগারেটও কিনছে। কেনার পরে আসছে, এসে হলো হলের সামনে বলছে যে তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে এসে টাকাটা দিচ্ছি। তারপর অনেকটা সময় পেরিয়ে গেল, আর হলো কারো দেখা সাক্ষাৎ নেই। তো এই ঘটনা যে কারো কাছে খারাপ লাগার কথা, আমাদের কাছেও খারাপ লাগতেছিল। তো বিভিন্ন জন আসতেছে, এসে হলো বলতেছে যে হলো হ্যাঁ আমাদের আসলে কিছু করা উচিত। তা আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম যে আসলে কিছু হচ্ছে না। সবাই বলতেছে কিছু করা উচিত, কিছু হচ্ছে না। আমি তখন রুমে গেলাম, ভদ্রলোক হলো ঠান্ডার সময় ছিল, একটু কাঁপতেছিল। আমি আমার একটা হলো পুরাতন শার্ট নিয়ে আসলাম এবং যারা উপস্থিত ছিল তাদেরকে আমি একটা টাকা বের করে আমি বললাম যে ওকে ফাইন, আমাদের তো কিছু করা উচিত, আমি এই টাকাটা দিচ্ছি, আর কে টাকা দিবেন দেন। এরপর দেখা গেল, আমি একজ্যাক্ট ফিগার আমার মনে নেই, 200-250 টাকার মধ্যে এরকমটা হলো। আরও লোকজন হলো, সেদিকে কিছু কাপড় দিল ওই রিক্সাওয়ালাকে, এবং উনি বেশ মোটামুটি একটা খুশি মনে ওখান থেকে চলে গেলেন। এইটা কিন্তু আমার কোনো লিগাল বাইন্ডিং ছিল না যে এখানে আমাকে জাস্টিস এনশিওর করতে হবে। ঘটনাটা আমি ঘটাই নাই, ঘটনাটা অন্য কেউ ঘটাইছে। আমি বা আমার সাথে যারা ওখানে ওই ভদ্রলোককে ওই সময়টাতে ওনাকে হেল্প করছে, আমি মনে করি এটা এহসানের একটা হলো উদাহরণ হতে পারে যে বাস্তব জীবনে এরকম অনেক কিছুই ঘটে, যে আমরা অনেক সময় যেটা করি বা মানুষ যেটা করে, যে অনেক সময় নিজের একটা গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আরেকজনকে হলো হেল্প করে, বা নিজের হয়তো একটা টাকা আমি হয়তো বা কেউ একজন সে হয়তো কোনো একটা কাজের জন্য সেটাকে হলো প্রিজার্ভ করে রাখছে, আস্তে আস্তে সঞ্চয় করছে, কিন্তু দেখা গেলো যে একজন একটা বিপদে পড়ছে, সে দিতে ভাবে না, সে হলো ওনার বিপদটা হলো কাটুক দিয়ে দিচ্ছে।
তো আমরা যদি আসলে প্রকৃতপক্ষে ইয়ের কথা বলি, সোশ্যাল জাস্টিসের কথা বলি, এবং কোরআন সোশ্যাল জাস্টিসকে যেভাবে দেখে, এটা হতে পারে তার একটা হলো উদাহরণ, যে আমরা এইভাবে আমরা আমাদেরকে আসলে সোশ্যাল জাস্টিস এনশিওর করার বিষয়ে ভাবতে হবে। এবং এই যে এহসান, এই নিয়ে কোরআনে যেমন বলা আছে, তেমনি হলো সহিহ হাদিসেও, অর্থাৎ নবী অনেক কথা বলেছেন, যাতে হলো আমাদের সমস্ত কাজ, যেমন এখানে সহিহ মুসলিমের একটা হাদিসে বলা আছে, আল্লাহ হ্যাজ প্রেসক্রাইবড এহসান ইন অল থিংস। নবী বলছেন আর কি, যে আল্লাহ হলো বলছে প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে এহসান কি বলে প্র্যাকটিস করার জন্য। কোরআনে সূরা আর নাহলে হলো বলা আছে এই বিষয় নিয়ে আর কি, যে যাতে হলো আমরা হলো ইয়ে করি, এহসান হলো প্র্যাকটিস করি। এখন আমি কয়েকটা পার্টিকুলার ফিল্ড নিয়ে কথা বলতে চাই, এবং আমি উপস্থাপন করতে চাই সেখানে আধুনিক যে হলো সোশ্যাল জাস্টিস তারা কি বলছে এবং কোরআন এবং হাদিস কি বলছে। যেমন প্রথম আমরা প্লাস হলো আমরা আসলে প্র্যাকটিস কি করি। আমার কিছু কিছু উদাহরণ খুব ফানি হতে পারে, আবার কিছু কিছু উদাহরণ হলো আপনাদের কাউকে হার্ট করতে পারে। আমার উদ্দেশ্য হার্ট করা না, আমি জাস্ট হলো রিয়ালিটি, আমি আমার লাইফে কি দেখছি, কি প্র্যাকটিস দেখছি, সেগুলো আমি আসলে বলতে চাই আর কি। আর আমি আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক ধর্মের প্রতি আমি খুবই রেসপেক্টফুল, শুধু ইসলাম না, প্রত্যেক ধর্মের প্রতি রেসপেক্টফুল। কেন, সেটা পরবর্তী আলোচনায় বোঝা যাবে। তো প্রথম আমরা যদি হিউম্যান ডিগনিটি নিয়ে কথা বলি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আর্টিকেল 1-এ বলা আছে যে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। একদম ক্লিয়ার কথা, এটা হলো ইউনিভার্সাল কি বলে রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। যদি এটা কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি না, এটাকে কিন্তু সকল রাষ্ট্র এটাকে একটা ট্রিটি হিসাবে বিবেচনা করে। কারণ মানুষের কি কি রাইটস আসলে রাষ্ট্রসমূহ স্বীকৃতি দেওয়া উচিত, সেই সম্পর্কিত একটা লিস্ট, বেশ বড়সড় একটা লিস্ট, ওখানে 30টার মতো হলো ধারা আছে আর কি। প্রথম ধারাতে এই কথা বলা আছে, এবং এটা আমাদের সাথে আরো বেশি রিলেটেড। ধারা হলো 26-এ যেটা বলা আছে, যেটা হলো শিক্ষার সাথে রিলেটেড, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায় সবাই এখানে পড়াশোনার সাথে যুক্ত। যে বলছে, এডুকেশন শ্যাল বি ডিরেক্টেড টু দ্য ফুল ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি and to the strengthening of respect for human rights and fundamental freedoms. It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further activities of the United Nations for the maintenance of peace. আমি কি শেষ কথাটা আরেকবার বলবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমাদের প্রত্যেকের হলো জানার জন্য। বলছে ইট শ্যাল, মানে এডুকেশনের কথা বলছে, ইট শ্যাল প্রমোট আন্ডারস্ট্যান্ডিং, টলারেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যামাং অল নেশনস, রেশিয়াল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপস, অ্যান্ড শ্যাল ফার্দার দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইউনাইটেড নেশনস ফর দ্য মেনটেন্যান্স অফ পিস। এটা হলো ধারা হলো 26 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা দিয়ে সার্চ দিলেই হলো এই ডকুমেন্ট পাওয়া যাবে, যেখানে আমাদের সমস্ত রাইটসের কথা আসলে বলা আছে আর কি। এখন আমরা যদি হলো কোরআন এবং হাদিস বা নবীর জীবনে আসলে হিউম্যান ডিগনিটিটাকে কিভাবে দেখেছেন সেটা যদি আমরা বলি, তাহলে কোরআনের একটা আয়াত আমি উদ্ধৃত করতে পারি, যেখানে বলছে, ও ম্যানকাইন্ড, উই ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল ব্র্যাকেটেড পেয়ার of a male and a female, and made you into nations and tribes, that you may know each other, ব্র্যাকেটে, not that you may despise each other. তো আমার কাছে মনে হয়, আমি যখন এই দুইটা জিনিসের কোরআনের এই বক্তব্য বা শেষ বিদায়ী হজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, সেটা বললেন, an Arab has no superiority over a non-Arab, nor a non-Arab has any superiority over an Arab. A white has no superiority over a black, nor does a black have any superiority over a white. So আমি যদি কোরআন এবং বিদায় হজ ভাষণের এই বক্তব্য যদি আমি উপরে যে হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যে বক্তব্য, তার সাথে যদি আমি আসলে ম্যাচ করার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস একদম সেম, এবং একটা থেকে একটা কপি করা। যেহেতু কোরআন অনেক আগে আসছে আর এই ডিক্লারেশন আসছে 1948 সালে, সো এটা খুবই পসিবল যে কোরআন বা হাদিস থেকে হলো ডিক্লারেশন অনেক কিছু হলো নিয়ে আসাটা খুবই পসিবল আর কি।
সো আমি যেটা দেখছি যে আধুনিক বিশ্ব যে হিউম্যান রাইটসের কথা বলছে এবং কোরআন হাদিস যে হিউম্যান রাইটসের কথা বলছে সেটা সেম, এবং এটা আমি বলছি হিউম্যান ডিগনিটি নিয়ে। এখন আমরা যদি চিন্তা করি যে আসলে আমরা আসলে কিভাবে প্র্যাকটিস করি আমাদের রিয়েল লাইফে, তা আমি প্রথম একটা উদাহরণ দিতে পারি দলিত। আমি জানি না আপনারা কতজন দলিতের সাথে পরিচিত। আমি দলিত নিয়ে আমার বেশ কিছু গবেষণা আছে। দলিতটা বেসিক্যালি হিন্দু ধর্ম থেকে আসে। হিন্দু ধর্মের নমশূদ্র অনেকেই পরিচিত, যারা হলো সমাজের একদম অবর্ণ বলে, লোয়ার লেয়ারের লোকজন। তাদেরকে বেসিক্যালি যারা কাস্ট হিন্দু, তারা মনে করে যে এদের সংস্পর্শ তো অনেক পরের বিষয়, এদের ছায়া অমঙ্গলের, এদেরকে দেখা অমঙ্গলের, এবং এরা খুবই দিনহীনভাবে লাইফ লিড করে। মজার বিষয় হলো যে মুসলিম সোসাইটি তো সেম জিনিস আছে, দলিত আছে, কিন্তু ভিন্ন ফরম্যাটে। আমি শৈশবে হলো আমার যেখানে মামার বাড়ির সামনে হলো বেশ কয়েকটা বাড়ি ছিল, বাছার বলে তারা লোকাল ভাষায়, আমরা যেটাকে বেয়ারা বলি, যে পালকি দিয়ে যে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় আগে ট্রান্সপোর্ট করতো। তো এদেরকে আসলে এরা সোশ্যালি এক্সক্লুডেড ছিল কমপ্লিটলি। এদের সাথে শুধু কাজের সম্পর্ক ছিল, কিন্তু বৈবাহিক বা আমরা কিভাবে আসলে করি যে আমার সমাজে কার, সেটা আমরা কিভাবে নির্ধারণ করি। আমার কোনো একটা পারিবারিক যে অনুষ্ঠানে আমি কাদেরকে ইনভাইট করতেছি। তো বাচ্চার তারা যদিও মুসলিম ছিল, কিন্তু তাদেরকে কখনো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা বা তাদেরকে হলো কি বলে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলা, পারিবারিক অনুষ্ঠান, সেগুলোতে তাদেরকে কখনো ইনভাইট করা হয় না, মুসলিম কিন্তু তারা। ইভেন আমি যেখানে আমি জন্ম আমার এবং বড় হলাম, আমাদের বাড়ির ঠিক সামনেই, যদিও গ্রাম অন্য, ঠিক সামনে আরেকটা, ওখানে একটা পাড়া আছে, আমরা সুন্দবী বা আমাদের লোকাল ভাষায় হুন্দিয়া বলে আর কি। এরা আমরা মনে করি যে সন্দ্বীপ থেকে আসে। তাদের জীবন আচার আমাদের চেয়ে ডিফারেন্ট একটু। তাদের হলো ড্রেসিং সেন্স, তাদের খাবার দাবার, ইভেন কথাবার্তার প্যাটার্ন, বা যেমন আমার শৈশব কৈশোরে হলো মহিলারা বাড়ির বাইরে যেত না, কিন্তু তাদের ওই সময় দেখতাম যে হলো মহিলারা মাঠে কাজ করতেছে। তো তারাও আমাদের সোসাইটিতে আসলে এক্সক্লুডেড ছিল। তাদের আত্মীয়তা হতো তাদেরই অন্য জায়গায় বসবাস করা, বা তাদের এটা একটা পাড়া ছিল যেহেতু ওখানে অনেক লোকজন, তাদের মধ্যে আত্মীয়তা হতো, তাদের মধ্যে হলো হতো। তো এই যে আমরা কিন্তু আসলে ইকুয়ালি ট্রিট করছি না, এবং তাদেরকে অনেকটা মনে করছি তারা আসলে আমাদের সোসাইটির মানুষ না, তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, ডিফারেন্টলি তাদেরকে ট্রিট করতেছি। এটা একটা উদাহরণ। আরো যদি আমরা ভালো উদাহরণ দিতে যাই একদম, এইটা হয়তো এই উদাহরণটা সবার ফ্যামিলির জন্য প্রযোজ্য হবে না। অনেক ফ্যামিলিতে এমনটা হয় যে গেস্টকে তার উপর ডিপেন্ড করে তাকে কিভাবে আপ্যায়ন করা হবে। এটা আমি আমার লাইফে হলো প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করছি, দেখছি আমি। ইভেন যদি আরো স্পেসিফিক্যালি বলতে যাই, যে দেখা গেছে যে যদি হাজবেন্ডের পক্ষের গেস্ট আসে তাহলে একরকম ট্রিটমেন্ট পায়, যদি ওয়াইফের পক্ষের গেস্ট আসে আর একরকম ট্রিটমেন্ট পায়। এগুলো খুব কমন, এগুলো খুব আনকমন যে বিষয়টা সেরকম না। ইভেন আরো যদি উদাহরণ দিই, যে যেমন আমাদের ওখানে কি করে বাংলাদেশের, যে হলো বিভিন্ন উপলক্ষে মেজবান খাওয়ায়, রাইট? যে হলো আমি ইবাদত বা বেদাতের প্রসঙ্গে আমি যাচ্ছি না, যেটা সোশ্যাল জাস্ট বিষয়, যে কোনো পরিবারে কেউ মারা গেলে 4 দিনের দিন হলো অনেক সময় হলো মেজবানের আয়োজন করে, 40 দিনের দিন মেজবানের আয়োজন করে। আমি এমনও দেখছি যে সরি এই পড়ে যাচ্ছে কোনো, নিজে নিজেই পড়তেছে মনে হচ্ছে, আমার কোনো দোষ নেই। তা আমি এমনও দেখেছি যে হলো যে এরকম মেজবানিতে আলাদা হলো স্পট করা হয়, যে এই পাশে হলো সমাজের যারা হলো উচ্চ শ্রেণীর লোকজন, আবার ওই পাশে যারা, এবং এই দুই পক্ষকে যে এন্টারটেইন করা হয় একেবারে ডিফারেন্টলি। তা আমার কাছে খুব খারাপ লাগতো এই চিন্তা ভাবনা থেকে, যে আমার কাছে মনে হতো যে হলো আসলে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, সে এইরকম বেড়ছে ভালো রেগুলারই খায়। সো সে একদিন ভালো খেলো কি খেলো না একবার, এটা কিছু যায় আসে না, বরং যারা গরিব, যারা আসলে অনেক আগ্রহ নিয়ে খেতে আসে, তাদের সাথে অনেক বড় একটা অবিচার করা হয় বেসিক্যালি। তো এটা হলো যে আমি হিউম্যান ডিগনিটি নিয়ে বললাম। এরপর আমরা যদি ইকুয়ালিটি বিফোর দ্য ল সম্পর্কে বলতে চাই, আমি একটা এই গল্প আমার ধারণা আপনারা সবাই জানেন, যে হযরত উমরের একটা হলো কাহিনী, যেখানে উনি একদিন খুতবা দিতে যখন দাঁড়ান,
তখন দেখা গেল যে ওনার জামাটা একটু লম্বা, এবং সবাই বেসিক্যালি হলো বাইতুল মাল থেকে হলো এক টুকরা করে সবাইকে কাপড় দেওয়া হয়েছিল জামা বানানোর জন্য। তখন ওনার জামা যেহেতু লম্বা ছিল, যেই কাপড় উনি পেয়েছেন তা দিয়ে এত বড় হলো জামা বানানোর কথা না আসলে। তখন একজন মুসল্লি বললেন যে হলো যে হে ওমর, আপনি কিভাবে এক টুকরো জামা দিয়ে এত লম্বা জামা বানালেন এক টুকরো কাপড় দিয়ে? এই ব্যাখ্যা না দিলে আমরা আপনার বক্তব্য, আপনার খুতবা বা আপনার বক্তব্য শুনবো না। তখন ওমর হলো রাগ না করে উনি ওনার ছেলে হলো আবদুল্লাহ ইবনে ওমর কে দাঁড়াতে বললেন, এবং ওনার ছেলে উঠে দাঁড়িয়ে বললেন যে হলো বাবা লম্বা মানুষ হওয়ায় নিজের কাপড়ের অংশ তিনি বাবাকে দিয়েছেন, সেই জন্য জামাটি লম্বা। এই বক্তব্য শোনার পর সবাই সন্তুষ্ট হলো এবং হলো খুতবা মানে শুরু হলো আর কি। তো এইটা আসলে একটা আমার মনে খুব ভালো এক্সাম্পল যে ইসলামে আইন বা ইনস্টিটিউশনের সামনে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে হলো ট্রিট করা হতো। এবং আমাদের সহ পৃথিবীর মানে বাস্তব প্রয়োগ হোক আর না হোক, যেমন বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা আছে যে হলো আইনি দৃষ্টিতে সবাই সমান। এবং এইটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বেশিরভাগ দেশে আসলে এভাবেই হলো করা হয়, আইনে এভাবেই লেখা থাকে। এখন বাস্তবে কি হয় আমরা যদি এবার সেই জিনিসটা দেখি, যে আমরা অনেকেই জানি যে মুসলিম বিশ্বের অনেক হলো কি বলে শাসকদের সোনার খাট আছে, অনেকে সোনার হলো কমোডো আছে, যে তারা শুধু মানে সোনার কমোডে হাগুর দিবে, কেমন একটা চিন্তা ভাবনা আমি জানি না। এটা হলো একটা জিনিস। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের লাইফের সাথে রিলেটেড, আমি নিশ্চিত আমাদের এখানে আমরা যারা আছি বা যারা বক্তব্য শুনছেন তাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ না কেউ জীবনে কোনো না কোনো হলো অপরাধ কর্মে যুক্ত হয়ে আইনি প্রক্রিয়ার অংশ হয়েছে। আমাদের তখন রোল কে ছিল? আমি মনে হয় নিশ্চিত যে হলো আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমার সেই ফ্যামিলি মেম্বার বা আত্মীয়কে কিভাবে সেফ বাঁচানো যায়, ইভেন জেনেও যে হলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা আমরা করছি। আসলে নিরপরাধ হলে ডেফিনেটলি বাঁচানোটা দায়িত্ব আমাদের না, সবারই আসলে। আমি একটা হলো মনে পড়ে, একটা কৌতুক মনে পড়ে গেল। একজন হলো ইন্ডিয়ান মহিলা, উনি হলো স্ট্যান্ড আপ কমেডি করে। তো উনি বেসিক্যালি বাই প্রফেশন সে হলো লয়ার। তো সে লয়ার হিসেবে সে বললো যে আমি লয়ার হিসেবে খুবই খারাপ ছিলাম। একটা পর্যায়ে দেখা গেল যে আমার সমস্ত হলো ক্লায়েন্ট হলো কারাগারে। এখন সে ব্যাখ্যায় বলতেছেন আমিও জানি এরা দোষী, জাজও জানে দোষী, তোরা তো কারাগারেই যাবে। পরে জাজ আমাকে ডেকে বললো যে তুমি এই প্রফেশনে থাকার দরকার, অন্য কোথায় চলে যাও। তো এখন রিয়ালিটি হলো, যদি আমরা সোশ্যাল জাস্টিসের কথা বলি, আমার যে ভাইটা আসলে অপরাধ করছে, আমার সুযোগ নেই যে তাকে সেভ করার চেষ্টা করা। সে যদি নিরপরাধ হয় ডেফিনেটলি আমি সেটা হলো করতে পারি, করব, এটাই কাজ। কিন্তু সে যদি অপরাধ করে থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি ইসলাম ধর্মের অনুসারী এবং মন থেকে সেটা আপনি হলো করেন, তাহলে আমার ধারণা যে আপনি তার পক্ষ নেওয়ার আসলে যথেষ্ট কারণ নেই। আপনি অন্যটা দেখতে পারেন যে জেলখানায় তার কোনো সমস্যা হচ্ছে কিনা, যেগুলো হলো আইনি প্রক্রিয়া আপনাকে অ্যালাউ করে। কিন্তু আমার ক্ষমতা আছে, আমি দেশের সবচেয়ে বড় লয়ারকে সেট করে আমি আমার ভাইকে নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে আসবো। আমরা কিন্তু এটাই করি। তো এইটা হলো যে আসলে ইসলাম বলতেছে প্রত্যেককে আইনের সামনে সমান, আমাদের কনস্টিটিউশন বলতেছে, আইনও বলতেছে যে আইনের সামনে সবাই সমান। কিন্তু যখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি তখন আমরা আসলে এই জায়গাটাতে থাকছি না আর কি। এই সংক্রান্ত আমার শেষ সাব টপিক হলো ইকোনমিক জাস্টিস ইন ইসলাম, এবং এটাকে আমরা অনেকটা প্রোটেকশন অফ ডিসঅ্যাডভান্টেজ পিপলও বলতে পারি, কারণ এই কথাবার্তাগুলো এই দুটা জিনিসকেই হলো করে, সাপোর্ট করে। সো একটা জিনিস আমার মনে হয় আপনারা সবাই জানেন যে অ্যাকর্ডিং টু ইসলাম ওয়েলথের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট যেই অথরিটি বা ওনারশিপ আমাদের না, এটা আমানত। এবং ইভেন বেশিরভাগ রাষ্ট্র, সব রাষ্ট্র কিনা আমি জানি না, সেই জন্য আমি বলছি বেশিরভাগ রাষ্ট্র এই পয়েন্ট অফ ভিউ থেকেই চিন্তা করে যে আপনার ভোগ সত্য আছে কিন্তু আপনি অ্যাবসলিউট আসলে ওনার না। সেই জন্য রাষ্ট্র যখন প্রয়োজন পড়ে আপনার প্রপার্টি রাষ্ট্র নিয়ে নিতে পারে, অ্যাকোয়ার করতে পারে কম্পেনসেশন দিয়ে। এটা যদি অ্যাবসলিউট অধিকার আমাদের হতো তাহলে রাষ্ট্র নিতে পারতো না আসলে। তো এখন ইসলাম বলছে যে অ্যাবসলিউট অথরিটি আসলে হিউম্যান বিং এর না, একমাত্র আল্লাহর। এবং বলছে যে আল্লাহ বলতেছে যে এই যে প্রপার্টি আল্লাহ আমাকে বা আপনাকে দিছে, সেটা যদি আপনার প্রয়োজনের অধিক হয়, যদি উদ্বৃত্ত থাকে,
তাহলে এর অংশ আপনি হলো দিতে হবে। এটা দুইভাবে দেওয়ার কথা ডিরেক্টলি বলা আছে, একটা হলো জাকাত, আর এই সংক্রান্ত হলো কোরআনের আয়াত হলো এরকম, অ্যান্ড ইন দেয়ার ওয়েলথ দেয়ার ইজ এ নোন রাইট ফর দ্য বেগার অ্যান্ড দ্য ডিপ্রাইভড। তো দেয়ার হলো দুইটা প্রক্রিয়া, এটাকে একটা হলো যে জাকাত, জাকাত হলো অব্লিগেটরি আর্মস যে আপনাকে দিতে হবে। আমি আমার ধারণা আপনারা অনেকে আমার চেয়ে অনেক বেশি জানেন জাকাত কিভাবে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এটা হলো বাধ্যতামূলকভাবে। আরেকটা হলো সাদাকা। সাদাকা কম্পালসারি না, কিন্তু কোরআন এবং হাদিস আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে যাতে আমরা সাদাকা দিয়ে থাকি। এখন এটা নিয়ে এটাকে আধুনিক যে হলো সোশ্যাল জাস্টিস, আধুনিক সোশ্যাল জাস্টিসের ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বলি রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, যে সম্পদের একটা অংশ সেটা হলো যে আমরা এটা বলতে পারি আর কি, এটা ব্যবহার করতে পারি, রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, যে ধনীর সম্পদকে রিডিস্ট্রিবিউট করে দরিদ্রদেরকে দেয়া। এখন সাদাকার বিষয়ে যদি আমি বলি যে সাদাকা নিয়ে আমি দেখিনি যে কোরআনে কোনো সুস্পষ্ট যে এই পরিমাণ বা ওই পরিমাণ দিতে হবে। এখন এটা একটা ইন্ডিকেশন পাওয়া যায়। জালালউদ্দিন রুমির নাম অনেকেই শুনছেন, ওনার একটা হলো, ওনাকে প্রশ্ন করা হয়েছিল একবার যে বিষ কি, তো উনি একটা খুব চমৎকার কথা বলছেন যে হলো যা কিছু আমাদের প্রয়োজনের অতিরিক্ত সেটাই বিষ। এখন আমরা যদি এটাকে কানেক্ট করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের প্রপার্টির, তো এটা যদি বিষ হয়, যদি প্রপার্টি আমার প্রয়োজনের বাইরে যেটা সেটা যদি বিষ হয়, তার মানে আপনি যত বেশি প্রপার্টির মালিক, আপনি অত বড় বিষের একটা পাহাড় নিয়ে হাঁটতেছেন, রাইট? এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কত বড় বিষের পাহাড় নিয়ে হাঁটবেন, নাকি কিছু অংশ লোকজনকে দিয়ে হলো মানে বোঝা কমাবেন আর কি। তা আমার মনে হয় রুমি যে কথা বললেন সেটা অর্থ হলো এই যে যদি আমার প্রয়োজনের বাইরে আমার অনেক প্রপার্টি থাকে, তাহলে আমার উচিত সেটা হলো খুব বেশি নিজের জন্য না রাখা আর কি, সেটা হলো দিয়ে দেয়া লোকজনের জন্য, সোসাইটির জন্য, যাদের এটা প্রয়োজন তাদেরকে দিয়ে দেয়া। তো এটা হতে পারে আর কি। আর যদি আমরা এখন মডার্ন সোসাইটিতে আসলে ইকোনমিক জাস্টিস কিভাবে হলো করে থাকে, আমরা যদি সেই চিন্তা ভাবনা, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমার মনে হয় সেটা আমরা এখানে করতে পারি, ইনক্লুড করতে পারি, সেটা হলো ইনহেরিটেন্স এবং ডাওয়ার। আমি বিষয়টা এভাবে দেখি, কারণ মানে হয়তো এটা কারণ হলো যে আমি যে ডিসিপ্লিনে পড়াশোনা করছি সেই কারণে হতে পারে, যেটা আমরা ডাওয়ারকে দেখি, ইনহেরিটেন্সকে দেখি হলো হিসাবে, সোশ্যাল সিকিউরিটি হিসাবে। তো ইনহেরিটেন্স ল সবাই জানে যে আমি এটাকে এখানে আনার একটা কারণ হলো যে আমাদের আলোচনা আসলে জেন্ডার বিষয়টা আসে নাই। পৃথিবীর ইতিহাসে মোটামুটি বেশিরভাগ সময়ে মহিলারা আসলে অবস্থাকৃত কি বলে অসুবিধাগ্রস্তই ছিল। তো সেই জন্য আমি মনে করি যে ইনহেরিটেন্সটা একটা হলো ওয়ান কাইন্ড অফ কি বলে ইকোনমিক জাস্টিসের মধ্যে আমরা বিবেচনা করতে পারি। পৃথিবীর ইতিহাস শুধু কিছু সময় কোনো কোনো গবেষক বা সমাজ তত্ত্ববিদরা মনে করেন যে মহিলারা লিডিংয়ে ছিল, সেটা আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে, কারণ মানুষ জন্ম দেওয়ার ক্ষমতা মহিলাদেরই ছিল, তখনও বিবাহ পরিবার এই বিষয়গুলো তো সুসংগত ছিল না, সেজন্য তখন মহিলারা একটু শক্তিশালী অবস্থায় ছিল, তখন সম্পদ নিয়ন্ত্রণ মহিলাদের হাতে ছিল এমনটা অনেকে মনে করেন, আসলে বাস্তবতা আমরা জানি না। তো কিন্তু এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখা যাবে যে বেশিরভাগ সময় আসলে ইভেন এখনো আমরা যদি ইউএস এর কথা বলি, আমাদের কাছে মনে হয় যে এখানে মানবাধিকার অনেক কি বলে অনেক নিশ্চিত হচ্ছে, আসলে বিষয়টা এরকম না। এখানে মহিলারা যে পরিমাণ অত্যাচারের শিকার হয় এটা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কারণ আমি একটা কোর্সে দিয়েছিলাম, ওখানে এই সংক্রান্ত কিছু জিনিস, বা আমার এক ক্লাসমেটই ছিল, সে পরবর্তীতে ছেড়ে দেয় এবং সে হলো 5 বার বিয়ে করে এবং তার 4 জন স্বামী খুবই অ্যাবিউসিভ ছিল। এখনকার স্বামী যিনি, উনি বেশ বয়স্ক এবং ওনার তার বন্ধু ছোটবেলা, সেজন্য ওনার সাথে এই প্রবলেম নাই, কিন্তু ওনার বাকি সমস্ত হাজবেন্ডই হলো অ্যাবিউসিভ ছিল। সো আমরা যদি মনে করি যে আমেরিকায় আসলে নারীদের অধিকার খুব রক্ষা হচ্ছে, বিষয়টা মোটেও এরকম না। এবং আমেরিকার মতো দেশে, ইউকের মতো দেশে নারী নির্যাতনের যেই হলো কাহিনীগুলো ঘটে তার মাত্র 1%-এর মতো এটা রিপোর্টেড হয়। 1%, 99%ই রিপোর্টেড হয় না। সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে ইনহেরিটেন্স এবং ডাওয়ার এগুলো বেসিক্যালি ইসলামের ওয়ান কাইন্ড অফ মানে
সম্পদ আমরা যদি রিডিস্ট্রিবিউশন বিবেচনা করি সেটা বিবেচনা করা যায় আর কি। এখন আমরা যদি প্র্যাকটিসের কথা বলি, কতজন আমরা আসলে সঠিকভাবে পরিমাপ করে হলো জাকাত দিই, সেটা আমাদের চিন্তার বিষয়। সেটা তো অনেকেই করে কম বেশি, কিন্তু আমরা যদি ইনহেরিটেন্সের কথা বলি তাহলে তো অবস্থা একদম ভয়ঙ্কর খারাপ। আমার কিছু গবেষণা আছে মুসলিম উইমেনদের ইনহেরিটেন্স নিয়ে, আমার লেখা আছে এর উপরে। তো আমি ওই গবেষণা করতে গিয়ে আমি বেশ কিছু ডকুমেন্টস হলো ঘাটাঘাটি করি। যেটা হয় যে যখন কোনো বোন তার ভাইয়ের কাছে তার ইনহেরিটেন্স দাবি করে, ওই মুহূর্ত থেকে আসলে পুরা হলো শত্রু হয়ে যায় একজন আরেকজনের। এবং তাদেরকে যেই প্রক্রিয়াতে সে যদি এই ইনহেরিটেন্স নিতে হয়, তাকে যেই পরিমাণ কষ্ট করতে হয়, প্রথমত হলো বোনরা আসলে চায় না, বোনরা সবসময় চায় এটা প্রিজার্ভ থাকুক, নিতে চায় না, হয়তো বিশেষ কোনো পরিস্থিতিতে তারা হলো নিতে চায়। এবং যখন নিতে চায় তখন তাদেরকে এত পরিমাণ ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় যে বাংলাদেশের একজন প্রখ্যাত গবেষক, আমি গবেষকের নাম বলতে চাচ্ছি না অন্য একটা কারণে, কারণ উনি প্রখ্যাত, আবার কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে। ওনার এই সংক্রান্ত একটা গবেষণায় দেখিয়েছেন মাত্র 5% মহিলা বেসিক্যালি তার ইনহেরিটেন্সটা পান। যদি সবকিছু আমরা বিবেচনায় নেই, যে পরিমাণ সে হার্ডল হলো সে ফেস করতে, যে পরিমাণ তাকে খরচ করতে হয়, তাকে কোর্টে যেতে হয়, পুলিশের কাছে যেতে হয়। তো জাস্ট চিন্তা করেন যে আমরা আমাদের ফ্যামিলিতে কি পরিমাণ আসলে অবিচার করতেছি। আমরা প্রত্যেকেই জানি যে আমি আল্লাহর সাথে যে গুনাহগুলো আমি করতেছি সেটা হয়তো উনি আমাকে মাফ করে দিবেন নামাজ না পড়ার জন্য, রোজা না রাখার জন্য, কিন্তু আমি বোনের বা আমি কারো যদি হক যদি আমি প্রপারলি আদায় না করি তাহলে আমাকে কিন্তু ক্ষমা করবে না। তারপর আপনি আপনার নিজেরাই খোঁজ নেন, দেখেন যে আপনার ফ্যামিলিতে আপনার বাবা আপনার ফুফুদের অধিকারটা আসলে কিভাবে দিয়েছেন, প্রপারলি দিয়েছেন, অনেক ক্ষেত্রে দেয়, সেটা কিভাবে দেয়। যদি আমরা এইটাকে চিন্তা করি যে হলো মানে আমার বাড়ি, হয়তো দেখা যাবে যে এই ল্যান্ডটা হলো ভালো, এইটা দিবে না, ওই যে ল্যান্ডটা আসলে টিলা, যেটা ভালো না, হয়তো যতটা পাবে অতটাই দিবে, ওখানেই দিবে, এখানে দিবে না। কিন্তু ইসলাম এটাকে অনুমোদন দেয় না, কোনো রকম ডেভিয়েশনের সুযোগ নেই। বেসিক্যালি যেটা হবে সেটা হতে হবে, এর বাইরে কিছু হবে না। এখন আমরা আধুনিক বিষয়ের কথা যদি বলি যে ইকোনমিক জাস্টিস কিভাবে এনশিওর করে বা রিডিস্ট্রিবিউশন, রিসোর্সের রিডিস্ট্রিবিউশন কিভাবে হয় আধুনিক ইয়েতে, সেটা হয় বেসিক্যালি ট্যাক্সের মাধ্যমে। আমি অবশ্য জানি না আমেরিকান গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে কি করে, কারণ আমেরিকান গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে জনগণের জন্য কিছু করে আমার কাছে সেটা মনে হয় নাই। তবে হ্যাঁ, আমরা যদি নর্ডিক কান্ট্রিজগুলোর কথা বলি, ওখানে হয়। বেবেন আমি নেদারল্যান্ডে 1.5 বছর ছিলাম, ওখানে যাদের হলো টেক হোম অ্যানুয়াল হলো ইনকাম ইয়ের চেয়ে কি বলে 40,000 ইউরোর চেয়ে কম, তাদেরকে গভর্নমেন্ট প্রায় সব জায়গাতে সাবসিডি দেয়। তার হাউস, তার হলো কারের যে ট্যাক্স, সেখানে তার বাচ্চার পড়াশোনা, অনেক জায়গাতেই। তো আধুনিক বিশ্বে এভাবে হয়ে থাকে আর কি। কিন্তু আমার কাছে মনে হয় ইসলামের যেই ট্যাক্সের যেই সিস্টেম, সেটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমি নিয়ে যখন পড়াশোনা করলাম আমার কাছে হলো বেশ ভালো লাগছে। আচ্ছা, একটা বিষয় হলো মাত্র হলো 9 মিনিট বাকি আছে 6টা বাজতে, কিন্তু আমার আলোচনা আরো অন্তত 20 মিনিট হওয়া উচিত। ওকে ওকে হ্যাঁ ওকে ঠিক আছে ওকে। তো এখন আমি এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনায় দেখা যাচ্ছে যে ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে শাসন অনুশাসন, যা কিছু বলি না কেন, এসব আরো আছে, আরো কিছু আমি কোরআন আয়াত পেয়েছি, আমি এখানে আর হলো ইনক্লুড করি নাই, যেখানে একদম ক্লিয়ারলি বলা আছে এক হলো যে আল্লাহ হলো বিন্দুতম হলো ইনজাস্টিস করে না, এবং যারা হলো জুলুম তো ইনজাস্টিস, জুলুম করে তাদের জন্য কঠোর ব্যবস্থা আছে। তো আমরা তো এই বিষয়ে প্রত্যেকে একমত যে হলো আসলে ইসলামিক যে হলো টোটাল যে ব্যবস্থা, সেটা আসলে ইয়ের বিরুদ্ধে, রাইট, মানে ইনজাস্টিসের বিরুদ্ধে। ওকে, মজার বিষয় হলো যে শুধু ইসলাম না, পৃথিবীর যত মেজর যত ধর্ম আছে সব ধর্মই কিন্তু একই কথা, তার ইনজাস্টিসের বিরুদ্ধে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, তাহলে সমাজে এত ইনজাস্টিস কেন? আমাদের সোসাইটিতে যে আসলে অনেক ইনজাস্টিস আছে সে ব্যাপারে তো কারো সন্দেহ নেই, বা আমি যে কয়েকটা প্রসঙ্গ বললাম। এবং আরেকটা মজার বিষয় সেটা হলো যে সমস্ত দেশে ধর্মকে রাষ্ট্রীয় পর্যায়ে খুব একটা চর্চা নেই, বা যে সমস্ত দেশে নাস্তিক বা ধর্মনিরপেক্ষ মানুষ বেশি, সেখানে বরং সোশ্যাল জাস্টিস বেশি প্রতিষ্ঠিত। এটা একটা মারাত্মক প্যারাডক্স, যেটা হওয়া উচিত ছিল যেখানে ধর্মের চর্চা, শুধু ইসলামের কথা বলছি না আমি, খ্রিস্টিয়ানিটি বা হিন্দুইজম, হোয়াট এভার ইট ইজ, যে হওয়ার কথা ছিল যেই জায়গাগুলোতে এগুলোর প্র্যাকটিস বেশি সেখানে মানুষ অনেক বেশি জাস্ট হওয়ার কথা ছিল। কিন্তু কেন আসলে সেটা হয়নি, কেন হয় না, কি মনে হয় আপনাদের?
আপনি যে অ্যান্সারটা করছেন ওগুলো বলতে হবে। চমৎকার একটা কথা আসলে এখন মেনশন করছেন যে মানে বিশেষ করে মানে স্ক্যান্ডিনেভিয়ান নর্ডিক ওসব কান্ট্রিগুলোতে অনেক বেশি সোশ্যাল জাস্টিস এবং সিকিউরিটি অনেক বেশি হাই ওদের মানে সেফটি নেটটা সোসাইটিতে। কিন্তু ইসলামিক যে কান্ট্রিগুলো আছে অ্যাপারেন্টলি ওরা আসলে অতটা মানে ওদের ওইখানে কোনো জাস্টিসই নেই বলতে গেলে, মানে গ্রেট ব্রোকেন। কেন এইটার ব্যাপারে উনি একটা একজন সম্প্রতি ইবনে তাইমিয়া অথবা ইউসুফ ইবনে সাউরি দুজনের একজন উনারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইয়াই হচ্ছে এরকম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাই হচ্ছে এরকম, যারা সমাজে হচ্ছে ইনসাফ কায়েম করবে, তারা যদি বিধর্মীয় হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজকেই বারাকা দিবেন, শান্তি দিবেন এবং ওই সমাজেই হচ্ছে সকল নিয়ামত দিয়ে রাখবেন যদি সে ইনসাফ কায়েম করে। সে মুসলিম হওয়া দরকার নেই, ইনসাফ যদি কায়েম করতে পারে কোন সমাজ, ওই সমাজে আল্লাহ সব বারাকা, শান্তি, রহমত সবকিছু দিবে। আমার কাছে মনে হয় যেটা ভাই বলছে যে মুসলিম অনেক বেশি কিন্তু সেখানে ইনসাফ নেই, তাহলে সেখানে আসলে কোনো জাস্টিস মানে কোনো আল্লাহর বারাকাও থাকবে না, রহমতও থাকবে না, সকল রকমের মানে খারাপ জিনিস এখানে হচ্ছে ভরপুর থাকবে। তো এটা আসলে ইসলামও বলে মানে এই কথাটা, মানে এটাই কি বলে সুন্নাহ সৃষ্টির, এটাই হচ্ছে আসলে ধারা যে এটাই হবে। তা আমার কাছে মনে হয় ফয়সাল যেটা বললো সেটা আসলে অনেকাংশে সত্য। আমি ইউরোপ ছিলাম, ইউরোপ দেখছি, ওখানে আসলে যেমন ইউএসএ তে অনেক প্রবলেম, ওখানে এরকম না। সেটা আমি মাঝে মাঝে যখন কেউ আমাকে বলে ইউএসএ থাকার ব্যাপারে, আমি এই কথাই বলি যে যারা ইউরোপ থাকে তারা আসলে আমেরিকা থাকতে পারবে না, আসলে আমেরিকা কখনো মেনে নিতে পারবে না। ওগুলো আসলে অনেক শান্তির মতো জায়গা এবং ওখানে মানুষ মানুষকে অন্যভাবে দেখে, মানে রেসপেক্টের চোখে দেখে, আরেকজনের রাইটকে খুব রেসপেক্ট করে এবং ওখানে সোশ্যাল জাস্টিস অনেক বেশি। যেটা আমি নেদারল্যান্ডের কথা বললাম যে যদি হলো কেউ বেকার হয়ে যায়, সে গিয়ে অথরিটি আছে রিপোর্ট করলে সাথে সাথে তার জন্য হলো সোশ্যাল বেনিফিট অ্যাক্টিভেট করে দেয় এবং তাকে রাষ্ট্র খুব ছোটখাটো কিছু কাজকর্ম তাকে দিয়ে করায় এবং তার জন্য চাকরি খোঁজে। যখনই চাকরি পায় আবার তার সোশ্যাল বেনিফিটটা করে দিয়ে সে চাকরিতে আবার জয়েন করে আর কি। এখন আমি আসলে আমার যে অ্যানালাইসিস আমি সেটা হলো এরকম যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে অ্যাবিউজ হওয়া জিনিসটা হলো ধর্ম। আমার এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যে সব ধর্মই ভালো, কোনো সন্দেহ নাই। এবং ইসলাম আসলে সবচেয়ে, আমি বেস্ট না বলি, আমি বলবো যে ইসলাম সবচেয়ে লজিক্যাল ধর্ম, এই বিষয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু মুশকিলটা হলো যারা এই ধর্ম প্র্যাকটিস করে, এই ধর্ম নিয়ে কাজ করে, তারা আসলে এটাকে হয় নিজের স্বার্থে ইউজ করে, এমনভাবে ইউজ করে আসলে সেটা অ্যাবিউজ হয়ে যায়। এবং এটা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এখানে অনেকে পিকে মুভি দেখেন, এরকম বোধহয় খুব একটা লোকজন নাই, সবাই দেখছে, ওখানে দেখানো হয় আসলে কিভাবে। বা ও মাই গড আরেকটা মুভি আছে, ওইটাও সেম, মানে হিন্দু ধর্ম, যেহেতু এটা হিন্দু ধর্ম নিয়ে। এখন আমরা যদি মুসলিম ধর্মের কথা বলি, সেখানেও অনেক ক্ষেত্রে হ্যাঁ মুসলিম ধর্মে আসলে হিন্দুদের মতো এত বাড়াবাড়ি নেই ধর্ম ব্যবসা নিয়ে, বাট প্রচুর ব্যবসা হচ্ছে ধর্ম নিয়ে। এবং ধর্ম ব্যবসার চেয়ে বড় বিষয় হলো ধর্মটাকে নানাভাবে অ্যাবিউজ করা হচ্ছে। যেন আমরা যদি বর্তমানে বাংলাদেশের নির্বাচনের দিকে তাকাই, একদম বেস্ট এক্সাম্পল পাওয়া যাবে যে ধর্মকে কিভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো হলো কি বলে ইউজ করতেছে, অ্যাবিউজ করতেছে। আমি বেশি ডিপে যেতে চাচ্ছি, শুধু একটা কথা বলতে চাই যে এনসিপির একটা উদাহরণ দিতে চাই যে এনসিপি হঠাৎ করে দেখা গেল যে তাদের বেশভূষা পুরো চেঞ্জ করে ফেললো, তারা এখন হলো পাঞ্জাবি পরতেছে, টুপি লাগাচ্ছে, মানে ধর্মকে যতভাবে ব্যবহার করা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা শুধু বাংলাদেশি ইস্যু না, এটা কিন্তু শুধু বাংলাদেশ হচ্ছে বিষয়টা সেরকম না। ইন্ডিয়াতে মোদি ক্ষমতায় যাওয়া থেকে আরম্ভ করে মোদি ক্ষমতায় টিকে থাকার আমি মনে করি মূল উইপন হলো রিলিজিয়ান, সেটাকে কাজে লাগে এখানে আছে। বা ইউএস তো যখন হলো নির্বাচন হয় তখন দেখা যায় যে প্রার্থীরা হলো গির্জায় যাওয়া শুরু করে দেয়, তারা ধর্মের কথাবার্তা বলতে শুরু করে দেয়। সো আমি এটা দ্বারা যেটা বুঝাতে চাচ্ছি, আসলে ধর্মটাকে আমরা অ্যাজ ইট ইজ, যেভাবে ধর্ম আমাদেরকে বলে ধর্ম প্র্যাকটিস করার জন্য, আমি সেটা করছি না। উল্টা আমরা সেটাকে কি করতেছি, আমরা সেটাকে কিভাবে, আরো যদি আমি বলি, যেমনটা বললাম যে রাজনীতিবিদরা হলো এটা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, ধর্মগুরুরা এটা ব্যবহার করতেছে নিজেদের আরাম আয়েশ নিশ্চিত করার জন্য।
খুব একটা সিম্পল একটা উদাহরণ দিলে, আমি কয়েকদিন আগে মামুনুল হক সাহেব, এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা খুব প্রভাবশালী একজন মানুষ, আমি একটা ভিডিও দেখলাম ওনার ওই যে 507 নম্বরের কাহিনী বাদ দিলাম, ওনার আমি একটা ভিডিও দেখলাম যে উনি হলো যেখানে উনি মোবাইল টিপতেছেন এবং একজন ওনার হাত পা টিপতেছে। তো এটা কত একটা অন্যরকম একটা ফিলিংস, এবং এটা কিন্তু সিম্পল উদাহরণ। আমি এইরকমও জানি, এরকম পীর জানি যে পীর তার মহিলা মুরিদদের দিয়ে হলো মাসাজ নেয় এবং রেগুলার। এবং এইরকম আমার এক বন্ধু একটা ঘটনা বললো, যেটা আসলে বলাটা খুবই অকওয়ার্ড। সেটা হলো যে ভদ্রলোকের যখন হলো উল্টা পথে বায়ু আসে, তখন কয়েকজন, মানে ওনার স্বাস্থ্যটা এত ভালো যে উনি এই বায়ু পাস করতে পারে না একা একা, উনি ওনাদের সাগরেদ, এটা খুব হাস্যকর কিন্তু এটা রিয়েলিটি আমাদের সোসাইটির, যে কয়েকজন সাগরেদকে ডাকে, তারা হলো ওনার একটা পা ধরে সেটাকে হলো ওনাকে মানে বা আপনি বাংলাদেশের যে বিষয়টা হাস্যর কিন্তু রিয়েলিটি, ঠিক আছে। বা আমরা যদি আরো বলি যে আমাদের যে সমস্ত হলো ইয়েরা আছেন, ধর্মীয় যে পীর সাহেবরা আছেন বাংলাদেশে, কেউ কি বলতে পারবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো, যদি আমরা পীর নেতা সে অর্থে বিবেচনা করি, ওনার চেয়ে বড় পীর কি আসা সম্ভব? নবী কি এরকম সুযোগ সুবিধা নিচ্ছেন যে পীরদের? আমি সেদিন একজন এই পীরের নাম আর বললাম না, উনি পলিটিক্সে বেশ আছেন আর কি। তা আমি অনলাইনে একটা লেখা পড়লাম, লেখাটা হলো এরকম যে একজন লিখছেন যে এই ভদ্রলোক নাকি বিদেশের আইসি লাইফ বাদ দিয়ে দেশে গেছেন মানুষের সেবা করার জন্য। এটা পড়ে আমি অনেকক্ষণ হাসলাম, যে বিদেশে আইসি লাইফ বলতে আমেরিকা ইউরোপই হওয়ার কথা। আমেরিকা ইউরোপকে আসলে আইসি লাইফ ফিট করা সম্ভব? যেটা একজন পীর বাংলাদেশে করতে পারে সেটাই সম্ভব এখানে? আয়েস মানে কি? ওখানে একজন পীর মানে তাই কোনো কাজ করতে হবে না, তার কাজগুলো করে, তার খাবার রেডি করে দেওয়ার জন্য, তার হলো কি বলে হাত পা টিপে দেওয়ার জন্য ওখানে মানুষের কোনো অভাব নেই। তো এই লাইফ সে কোথায় পাবে? পৃথিবীর কোথায় পাবে না, বেহেশতে পেতে পারে, পৃথিবীর কোথাও পাওয়া সম্ভব না। সো আমরা মানে আমি এটাকে এভাবেই দেখি যে ধর্মকে বেসিক্যালি এরা অ্যাবিউজ করতেছে নিজেদের হলো ইয়ের জন্য আর কি, নিজেদের সুযোগ সুবিধার জন্য আর কি। ওকে। এবং আরেকটা ধর্ম, আমরা বাকি যারা গরিব মানুষ তারা আমরা হলো ধর্মকে চিন্তা করি একটা আশ্রয় হিসেবে, যে যখন দেখি যে আমি আসলে যেমনটা চাই তেমন লাইফ পাচ্ছি না, আমি একটা সন্তুষ্টি নেওয়ার জন্য, ওকে ফাইন, পরকালে হয়তো আমি ভালো থাকবো, ইহকালে আমি কিছু পাইলাম না। তা আমাদের আসলে ধর্মকে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ধর্মকে আমরা নানাভাবে আসলে আমাদের নিজেদের কাজে ব্যবহার করি, ধর্ম অ্যাজ ইট ইজ আমরা ব্যবহার করি না। বা আমরা যদি একদম দুইটা হলো ক্লাসিক উদাহরণ দেই ধর্মকে যেখানে উইপন হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা হলো হিন্দু সমাজের সতীদাহ, আমি জানি না, একটা হলো সতীদাহ, আরেকটা হলো মুসলিম সমাজের হিল্লা বিবাহ। এখন হিল্লা অনেকেই জানে, সতী সম্পর্কে আমি একটু বলতে চাই, যেহেতু এই জিনিস সবাই জানার কথা না, এবং এটা কিভাবে ধর্মকে উইপনাইজ করা হয়। ওই সময়টাতে আজকে 300-400 বছর আগে এই প্রেক্ষাপট তৈরি হয় যে তখন কৌলিন্য ছিল একজন সম্ভ্রান্ত মানুষ কতটা বউ তার আছে, বউয়ের সংখ্যা দিয়ে কৌলিন্য হলো বিচার করা হতো। ফর এক্সাম্পল, আমার 100টা বউ আছে, আমি একজন উচ্চমানের কুলিন, স্বাদের হলো 120টা আছে, স্বাদ আমার চেয়ে উপরে, রিজুবের 150 আছে। এটা রিয়ালিটি কিন্তু। কারণ নদিয়ায় 18 সালের আশেপাশে নদিয়ায় এক ভদ্রলোক মারা গেলেন, উনি যখন মারা গেলেন তখন সম্ভবত 119 জন হলো বিধবা হলেন। মানে ওই সময় তো ওনার ওয়াইফের সংখ্যা ছিল 119, এবং এই সবাইকে কিন্তু জীবন্ত মারা হলো। এখন এবং বিয়ের ক্ষেত্রে যেটা হতো যে ব্রাহ্মণদের কাছে বিয়ে দেওয়ার জন্য, মানে ব্রাহ্মণ হলেই হলো, সে মৃত্যু পথযাত্রী সেটাও ম্যাটার করতো না, সেজন্য এমন হয়েছে যে 90 বছরের বৃদ্ধর সাথে হলো 5 বছর 6 বছরের মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, যারা তাদের যৌন জীবন শুরু করার আগেই মারা গেছে। এবং তখন তো আর আজকের মতো চাকরি বাকরি করবে এগুলো বিষয় ছিল না। তো এই মেয়েরা ছিল এক হলো বোঝা, হাজব্যান্ডের ফ্যামিলিতেও বোঝা, বাপের ফ্যামিলিতেও বোঝা। তখন তো আসলে মানুষের খাবার দাবারের অনেক বিষয় ছিল, এখনকার মধ্যে তো উৎপাদনশীলতা ছিল না তখন। আরেকটা জিনিস হলো তাদের তো বায়োলজিক্যাল নিড আছে, তো এটা সমাজে নানাভাবে অ্যাবিউজড হতো, বা তারা হলো নানাভাবে হলো সম্পর্কে জড়াই যেত। এইটার বেসিক্যালি একটা সহজ সমাধান তারা খুঁজছে তখনকার যে হিন্দু পণ্ডিতরা। এটা কিন্তু ধর্মীয় কোনো বেজ নেই, তারা এটাকে বলছে যে অনেক পুণ্য হবে, নারীর শরীরে যতটা পশম ততটা হলো
সোয়াব পাওয়া যাবে, পুণ্য পাওয়া যাবে, এগুলা বলে কিন্তু হলো সতীদাহ শুরু করে। এবং যখন হলো রাজা রামমোহন রায় সতীদাহকে উচ্ছেদের চেষ্টা করে, তখনকার সমাজে যারা হলো প্রভাবশালী লোকজন ছিল তারা হলো এর বিরোধিতা করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই বিরোধিতাকারীদের কেউ কিন্তু হলো কারো ফ্যামিলিতে কখনো সতীদাহ হয়নি। তবে ধর্মের ইউজটা দেখেন, ইউজ অ্যাবিউজটা দেখেন কোন পর্যায়ে হয়েছে। তো এইটা একটা প্রবলেম। আমি এই জিনিসগুলো আসলে এটা একটা ক্ষত সোসাইটির, এই জিনিসগুলা। বা আচ্ছা, আরেকটা কাহিনী বলি, তারপর আমি কনক্লুশনে আসব। সেটা হলো, বা আমরা ধর্ম প্র্যাকটিসটা কিভাবে করি। আমি বললাম যে আমি হলো উইমেনদের ইনহেরিটেন্স নিয়ে আমার গবেষণা আছে, আমার পেপার আছে। পেপার অনেক ভালো না, কিন্তু আছে, চাইলে হলো আপনারা পড়তেও পারেন। তো আমি আমার একজন কলিগ, যিনি হাফেজ একাধারে, আবার হলো ইসলামিক স্টাডিজের শিক্ষক, মদিনাতে গিয়ে হলো একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিও করা। তো আমি যখন এই গবেষণা শুরু করি তখন আমি ওনাকে বলি যে ভাই, আমি তো গবেষণা করতে চাচ্ছি, এটা তো আপনাদের সাথে খুব রিলেটেড, আমাকে কোনো হলো লিটারেচার দিয়ে হেল্প করতে পারেন কিনা। তো আমাকে বললো যে লিটারেচার দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আপনাকে একটা ঘটনা বলতে পারি। একজন পীর, বললে অনেকেই চিনবেন বাংলাদেশের, বললেন যে ওই পীরের সাথে সামো আমিও কানেক্টেড ছিলাম। ওই পীরের হলো ভাগিনা আমার বন্ধু ছিল। আবার ওই পীরকে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন ওই পীরের আমি পা ধরে সালামও করছি, আবার 50 টাকাও দিছিলাম। উনি তখন, আমাদের এলাকায় ওনার প্রভাব আছে আর কি। হ্যাঁ, না, আমার এক স্যার, উনি নামাজ কালাম পড়তো না, কিন্তু উনি পীরে খুব বিশ্বাস করতো। উনি হলো অ্যারেঞ্জ করে নিয়ে গেছে আমরা সালাম করার জন্য আর কি, ভালো রেজাল্টের জন্য। রেজাল্ট তো খারাপ হয় নাই, এখন তুমি যেভাবে দেখো আর কি। তো ওই পীরের বোন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক হলো বিয়ে করছে আর কি। তো ওভাবে আমার ওই কলিগ হলো কানেক্টেড। তো আমাকে বললো যে, আমি যেহেতু ওই ফ্যামিলিতে আমার যাতায়াত ছিল, তো বললো যে আমি এই সংক্রান্ত আপনাকে একটা কাহিনী বলতে পারবো। কাহিনীটা হলো এরকম যে পীরের বোন, যিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওয়াইফ, ওই ভদ্রমহিলা তার ভাইকে বলছে যে আমাকে হলো আমার যে ইনহেরিটেন্স সেটা বুঝাই দাও। তার ভাই, যে কিনা পীর, যার বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ হলো ফলোয়ার, সে বললো যে এত কথাবার্তা বলিস না, তো 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি, এতে সন্তুষ্ট থাক, কোনো হিসাব কিতাবের দরকার নেই। জাস্ট চিন্তা করেন যে একজন পীর, যার বাংলাদেশ হয়তো কয়েক লক্ষ মুরিদ আছে, সে ইসলামিক একজন হলো স্কলার বলেই তো তার মুরিদ, বা নেতা বলেই তো সে মুরিদ। তার বোন যখন তাকে ইনহেরিটেন্সের কথা বলল, তখন সে বলল যে 1 কোটি টাকা দিয়ে দিবে। প্রথমত এটা থেকে বোঝা যায় কত পরিমাণ টাকা আছে তার, এটাও বোঝা যায়। আর দ্বিতীয় কথা হলো, সে ওই হিসেবই করার দরকার, তো 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, এটা নিয়ে সন্তুষ্ট থাক। তো এইটা হলো আমাদের এখন, আচ্ছা, তো এইটা হলো আমাদের ইভেন হলো যারা ধর্মগুরু তাদের হলো পরিস্থিতি। এখন আমি বলি যে আমাদের যে ন্যায় বিচার এবং সততার যে ধারণা, সেটা খুবই সীমিত। এটা আরো 2টা উদাহরণ দিলে সেটা বোঝা যাবে। আমার একজন সহকর্মী আছেন, যিনি হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফিমেল সহকর্মী, পর্দা করেন, খুবই ভালো সবকিছু। একটা মজার বিষয় যে 2 বছর টানা উনি কোনো ক্লাস নেন নাই। ওনার মধ্যে আমি এটা কখনো দেখি নাই যে উনি যে ক্লাস নিচ্ছেন না, কিন্তু বেতন নিচ্ছেন, এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে, এই চিন্তা ওনার মধ্যে। এবং এটা শুধু উনি একা না, এরকম বাংলাদেশে হাজার হাজার সরকারি চাকরিজীবী আছে যারা একইভাবে চিন্তা করে, যে সে এমনিতে খুব নামাজ কালাম পড়ে, সৎ কথা সব সৎ, কিন্তু সে হলো, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভদ্রলোক ছিলেন, আমি ওনার নাম জানি না, এই যে সাবেক যে হলো কি বলে ইউজিসি যে চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা, যে পিএইচডি ছাড়া, ভদ্রলোক নামটা আমি ভুলে গেছি। ওনার একটা কলামে আমি পড়ছি, উনি লিখছে যে হলো গরিব দেশের বড়লোক হলো শিক্ষক, যে একজন শিক্ষকের কথা বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যিনি নাকি কখনো হলো ক্লাস নিতেন না, একটা কোর্সে পরজোর একদিন ক্লাস নিতেন। তো ওনাকে বলা হলো, উনি বলতেন যে আমার যে নিয়োগপত্র সেখানে কথা বলা নেই যে আমাকে ক্লাস নিতে হবে, তো আমি কেন ক্লাস নিব। ঠিক আছে, তো এরকম অনেকগুলো বিষয় আছে। এবং শেষ একটা হলো, খুব ফানি একটা হলো গল্প বলে আমি আমাদের আসলে প্র্যাকটিসটা কি সেটা শেষ করি। কুমিল্লা বোর্ডের একজন হলো কর্মকর্তা, এই গল্পটা হলো আমার খুব ঘনিষ্ঠ এক বড় ভাইয়ের বলা। ওনার এক কলিগ একটু টাকা পয়সার সমস্যা ছিল, উনি বোর্ডে যোগাযোগ করলেন, বোর্ডে খাতা টাতা নেওয়া যায় কিছু টাকা পয়সা দিয়ে। তো উনি ফোন দিলেন যে খাতা আছে কিনা, তো বললো যে হ্যাঁ খাতা আছে, নিয়ে যান। তো গিয়ে দেখলো যে খাতা বেশি না, 1 বান্ডেল। তো 1 বান্ডেল খাতা, ওই যে কলেজের তো আসলে অনারিয়াম বেশ কম, বেশি না, তখন বোধহয় 20-22 টাকা ছিল পার খাতা। আবার উনি বোর্ডে গেছেন আসছেন, ওনার খরচ টরচ আছে, টাইম আছে।
তো উনি বললো যে কত দিব, বললো যে হলো 500 টাকা দেন। তো বললো যে এটা তো আসলে খাতা টাতা কম, পোষাবে না, একটু কম দেই। তো উনি বললেন যে হজ করে আসার পর থেকে আমি একটা কথাই বলি, আমি দ্বিতীয়বার বলি না। আপনারা বুঝতে পারেন না এই বিষয়টা? মানে হজ করার আগে তবু উনি এই 2 নাম্বারই টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে ওনার সাথে বার্গেন করা যেত, কিন্তু হজ করে আসার পর থেকে উনি কথা একটাই বলেন, উনি দ্বিতীয়বার কথা বলেন না আর কি। তো আমি বলি যে আসলে আমাদের যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমরা খুব ক্লেভারলি ধর্মকে আমাদের বাস্তব জীবন থেকে সরাই রাখছি। আমি মনে করি আমার নামাজ পড়া এবং রোজা রাখাটাই যথেষ্ট, এবং আমার ধর্ম চর্চাটা ওখানে থাকলেই হবে। মসজিদের বাইরেটাকে আমি আনতেই চাই না। এটা যে আসলে ধর্ম যে শুধু শুধু নামাজ পড়া এবং রোজা রাখার বিষয় না, এটা আমরা আসলে মনে করি না। ঠিক আছে, তো এখন তাহলে কথা হলো যে আমার এই সমস্ত আলোচনায় কি দেখা গেল? দেখা গেল যে আসলে আমরা প্রকৃতপক্ষে জাস্টিস চাই কিনা সেভাবে অনেক কনফিউশন আছে। আমরা আসলে জাস্টিস চাই না, বিষয়টা সেরকম না। আমরা জাস্টিস কখন চাই, কখন আমরা কোন একটা জিনিসটাকে ইনজাস্টিস মনে করি, যখন সেটা আমার উপর এসে পড়ে। যেমন এই ভদ্রলোকের নাম হল চার্লস বোকওয়াস্কি নামে এক ভদ্রলোক। উনি বললেন যে আই গেস দ্য অনলি টাইম মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট জাস্টিস ইজ হোয়েন ইট হ্যাপেন্স টু দেম। শুধুমাত্র যখন আমি যদি বোন হতাম, মেয়ে হতাম, তাহলে ইনহেরিটেন্স আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতো। তখন আমি আমার ইনহেরিটেন্সের কথা ভিন্নভাবে চিন্তা করতাম। তো এরকম একটা বিষয়, এবং একটা খুব ভালো এক্সাম্পল দেওয়া যায়, সেটা হলো অনেকেই এই ক্যারেক্টারকে চিনেন যে মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের আমলে একজন এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন, শুধু এমপি না। উনি কিছুদিন আগে উনি অডিও ছাড়লেন যেখানে উনি বললেন যে ক্যাটের গভর্নমেন্ট লাগবে। যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু কোনো দরকার ছিল না, এখন তার ক্যাটের গভর্নমেন্ট লাগবে, ক্যাটের গভর্নমেন্ট ছাড়া আসলে নির্বাচন সুষ্ঠু হবে না আর কি, এরকম একটা বিষয়। তো এখন এবার যদি আমরা এটাকে দেখি যে আসলে কেন আমরা ধর্মকর্ম করার পরও এভাবে চিন্তা করি, আমি অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমরা হয়তো পুঁজিবাদের সাথে এটা কানেক্ট করতে পারি, যে কেন আমরা আসলে এমনটা, কেন আমরা শুধুমাত্র নিজের বেনিফিট ম্যাক্সিমাইজ করতে চাই। যেমন মার্ক্সবাদ সম্পর্কে যারা জানেন তারা মোটামুটি জানেন যে মার্ক্স বেসিক্যালি সমস্ত যে অন্যায়, অত্যাচার, অবিচার এই সব কিছুকে উনি পুঁজিবাদকে দায়ী করছেন, এবং টু সাম এক্সটেন্ট এটা আসলে রং না, ট্রু। আবার আরেক ভদ্রলোক, ওনার নাম হলো বঙ্গার, উনি বেসিক্যালি মার্কসিস্ট, ডাচ ক্রিমিনোলজিস্ট এবং সোসিওলজিস্ট। উনি একটা খুব চমৎকার কথা বললেন, কিভাবে ক্যাপিটালিজম দায়ী সেটা উনি ওনার কথা থেকে ব্যাখ্যাটা পাওয়া যায়। উনি বললেন যে আসলে যেটা হতো, ব্যক্তিগত সম্পত্তির ধারণা আসার আগে মানুষ কি করত, যে হয়তো একটা কমিউনিটির আমরা কজন পুরুষ সকালবেলা হলো যে যার মতো বেরোয় গেলাম শিকার করার জন্য, শিকার করে নিয়ে আসছি, কে শিকার করে নিয়ে আসছে সেটা ইম্পর্টেন্ট না, শিকার করে নিয়ে আসা হয়েছে, আমরা সেটাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিছি। যেদিন বেশি শিকার হতো বেশি খেতাম, যেদিন কম শিকার হতো আধা পেট খেয়ে সন্তুষ্ট। তখনও ব্যক্তিগত সম্পত্তির আসলে হয়নি। যখনই ব্যক্তিগত সম্পত্তির ধারণা মানুষের মধ্যে প্রকট হতে শুরু করলো, তখন থেকে আমরা আসলে স্বার্থপর হতে শুরু করলাম, এবং এটা চরম পর্যায়ে পৌঁছাইছে বেসিক্যালি ক্যাপিটালিজম আসার পরে। আর ব্যক্তিগত সম্পত্তির ধারণা কিভাবে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে সেটা যদি কেউ দেখতে চান, গড মাস্ট বি ক্রেজি একটা মুভি আছে, ওখানে কিন্তু এরকম একটা বিষয় আছে যে এটা দেখায় আর কি। তো আমার কাছে মনে হয় আর কি যে আমি এটাকে বলি ক্যাপিটালিস্টিক মাইন্ডসেট। এটা একটা মাইন্ডসেট আমাদের মধ্যে তৈরি করে দিচ্ছে, যেখানে আমি আমারটাই দেখি আসলে, এবং আমি আমার বেনিফিটের জন্য আরেকজন মরে যাচ্ছে, আমি একটা প্রোডাক্ট যখন তৈরি করতেছি বিক্রি করার জন্য, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি শুধু প্রফিটটা আমি চিন্তা করি। এবং সব জায়গাতে এরকম, যেই সম্পদ একবার আমার কাছে চলে আসছে আমি সেটা আসলে কোনোভাবে ছাড়তে চাই না। তো এইটা হলো আমাদের প্রবলেম। আমরা যদি এভাবে চিন্তা করতে পারি তাহলে তো আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমি শেষ করে দিচ্ছি, আর বেশি সময় নিতে চাচ্ছি না। তো এখন দুইটা জিনিস বাকি আছে। একটা হলো যে কেন আসলে জাস্টিস ক্রুশিয়াল, কেন জাস্টিস প্রয়োজন, সোশ্যাল জাস্টিস কেন প্রয়োজন। তো একটা প্রবাদ, আমার ধারণা একটা বক্তব্য যেটা মার্টিন লুথার কিং জুনিয়র বলছেন, সেটা হলো যে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। কারণ যখন ইনজাস্টিস হয় আমরা সেটা রিয়েক্ট করি না, এটা নর্মালাইজ হয়ে যায় এবং এটা হলো বাড়তে থাকে। সেটা একটা জিনিস। এবং আমি যদি খুব ভালো উদাহরণ দিতে যাই, সেটা হতে পারে শ্রীলঙ্কার একটা কাহিনী, যে শ্রীলঙ্কার প্রায় 3 দশক ধরে তারা কেন হলো সিভিল ওয়ার করলো, শুধুমাত্র ইনজাস্টিস কিন্তু। কারণ শ্রীলঙ্কা যখন কলোনিয়াল রুল থেকে যখন তারা বেরিয়ে আসার পরে তারা এমন কিছু হলো পলিসি নিছে একদম ডেলিবারেটলি, যাতে করে তামিলরা হলো বঞ্চিত হয়।
তারা হায়ার এডুকেশনে সিংহলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে ইংলিশের পরিবর্তে চাকরি বাকরিতে। এখন এরা যারা তামিলরা, তারা হলো ইংলিশ কম্পারেটিভলি ভালো পারতো, সিংহলি পারতো না, সেই জন্য সিস্টেমেটিক্যালি এরা হলো আসলে পিছিয়ে যেতে শুরু করলো। এখান থেকে কিন্তু কনফ্লিক্টের শুরু, এবং 3 দশক ধরে ক্ষতি প্রত্যেকের হয়েছে। ক্ষতি শুধু তামিলদের হয়েছে তা কিন্তু না, মানে সিংহলিদেরও হয়েছে ক্ষতি। বা আমরা যদি ইভেন হলো ইয়ের কথা বলি, আমাদের 71-এর যুদ্ধের কথা বলি, সেম কিন্তু একটা বঞ্চনা থেকে এবং ডিসপ্যারিটি থেকে আমাদের 71 আসছে। তা নাহলে আমরা এখন হয়তো বা একসাথে থাকতে পারতাম, যদি হলো মানে সবাই সঠিক রোলটা প্লে করতো। এরপরে হলো ইভেন আমরা যদি এটাকে খুব ছোট পরিসরে নিয়ে আসি, যদি আমরা কনজুগাল লাইফের কথা বলি বা সিবলিংস রিলেশনশিপের কথা বলি, এখানেও সেম। বেশিরভাগ কনজুগাল লাইফে ডমিনেন্স নিয়ে প্রবলেম হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা আমার অনেকবার আমার একটা গবেষণা করতে ইচ্ছা হয়েছে যে হলো মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে পুরুষটা কি পরিমাণ নির্যাতনের শিকার হয় নারী দ্বারা। এটা কারণ আমি অনেকের সাথে কথা বলছি, প্রত্যেকে মোটামুটি হলো তার ওয়াইফ দ্বারা নির্যাতিত হয় এমন বক্তব্যই দেয়। তা আমি চেয়েছিলাম যে একটা গবেষণা করতে, যদিও হয়ে ওঠেনি, যে এখানেও ওয়াইফ তার রাইটটা দেখে, যতটা না পায় তার চেয়ে বেশি, কিন্তু তার রেসপন্সিবিলিটির কথা চিন্তা করে না, বা হাজব্যান্ডের রাইট সে। সো এই জিনিসগুলো বেসিক্যালি যখনই কোনো ইনজাস্টিস হবে, যেইখানে হবে সেখানে অশান্তি তৈরি হবে। ইভেন সিবলিংস রিলেশনশিপের ক্ষেত্রে তাই হয়ে থাকে, যে ভাই ভাইয়ের সাথে আরেক ভাই কি হলো, তার যেটা প্রাপ্য সেটা দিচ্ছে না, সেটা নিয়ে কিন্তু আমার ধারণা যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রপার্টি নিয়ে হলো প্রবলেমের অন্ত নেই। শুধুমাত্র হলো আমরা যেটা ন্যায়সঙ্গত সেটা আমরা এনশিওর করি না বলে এটা হচ্ছে। আমার লাস্ট জিনিস হলো সলিউশন, বা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। একদম সিম্পল একটা বিষয়, বাইবেলের একটা আমি কোট করতে চাই, বলছে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ দেম ডু আনটু ইউ। এটা অবশ্য অনেক কঠিন, আমি ভালো বুঝি না। আমি যে ল্যাঙ্গুয়েজে বুঝি সেটা হলো এরকম, ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। সিম্পল। এবং এইটাকে বলে গোল্ডেন রুল। আমাদের যত বড় বড় হলো ধর্মগুলো আছে, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, বৌদ্ধইজম, সব ধর্মের মূল কথা হলো এটা। বিষয়টা কিরকম, আমি শিক্ষক, আমি বেসিক্যালি আমার ছাত্রদের সাথে হলো চিন্তা করতে হবে তাদের জায়গায় গিয়ে, যে আমি কোনো একটা অ্যাসাইনমেন্ট তার উপর চাপাই দিচ্ছি, আমি যদি স্টুডেন্ট হতাম এবং আমার শিক্ষক আমার উপর চাপাই দিলে কেমন লাগতো। বা যে ওয়াইফ তার হাজব্যান্ডকে তার মা বাবা থেকে আলাদা করতেছে, সেই ওয়াইফ তার হাজব্যান্ডের জায়গায় গিয়ে যদি চিন্তা করে যে আমি আমার হাজব্যান্ড হতাম, আমার ওয়াইফ যদি আমাকে আমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতো, তাহলে কেমন হতো। যে রুলার, সে হলো রুল করতে গিয়ে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে, সে যদি তার প্রজাদের পর্যায়ে গিয়ে চিন্তা করে যে হ্যাঁ আমি যদি প্রজা হতাম আর সে যদি রুলার হতো, বা আমরা যদি একদম বাস্তব কথা যদি বাস্তব উদাহরণ, যেটা প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটছে, আমরা যদি এর কথা বলি, একজন রিক্সা চালক, আমরা যদি তার কথা তার জায়গায় চিন্তা করে, সে যখন ভাড়া বেশি চায়, তখন যদি তার জায়গায় যদি নিজেকে নিয়ে গিয়ে চিন্তা করি যে তার আসলে কষ্টের পরিমাণটা কি, জাস্টিফাইড কিনা, বা আমার বাসায় যে কাজের মেয়েটা কাজ করে, আমি যদি নিজেকে ওই জায়গায় নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমার ধারণা আমি তার প্রতি ইনজাস্ট হওয়ার আমার সুযোগ নেই, আমি আমার স্পাউসের প্রতি ইনজাস্ট হওয়ার সুযোগ নেই, আমি আমার ছাত্রের প্রতি ইনজাস্ট হওয়ার সুযোগ নেই। তো আমার কাছে আমি শেষ করতে চাচ্ছি কথা বলে যে আমরা যদি জাস্টিস প্র্যাকটিস করতে চাই, তা সিম্পল, আর কিছু করতে হবে না। আপনি শুধু জুতা বদল করেন, আপনি আরেকজনের জুতা হলো পরে দেখেন, আপনি ওখানে থাকলে এবং আপনার জায়গায় আরেকজন থাকলে সেম আচরণটা করলে আপনি সেটা মেনে নিতে পারতেন কিনা। যেটা হলো এই যে জেনেভা কনভেনশনের যে ইয়েদেরকে, যারা হলো যুদ্ধবন্দী, তাদের সাথে ট্রিটমেন্টের যে বিষয়টা আসে, আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কেন তাকে এইরকম ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আরেকদিন আমি আসলে কারো যুদ্ধবন্দী হতে পারি, সেদিন যদি আমার সাথে অমানবিক আচরণ করে, আমি কিভাবে টলারেট করবো, আমি টলারেট করতে পারবো কিনা। সো এটা আসলে খুবই সিম্পল, যে জাস্টিস প্র্যাকটিস করা। যদি আমরা শুধু এভাবে চিন্তা করতে পারি যে আমি যদি আমার জায়গাটা বদল করি এবং আমি দেখি যে এইরকম আচরণ আমার সাথে করলে আমার কাছে কেমন লাগবে, তাহলে আমার ধারণা হলো গেম চেঞ্জ হয়ে যাবে। আর এটা হলো কেন আমাদের এটা করতে হবে, দুইটা কারণে। যদি আমি একজন ওয়ার্ল্ড সিটিজেন হিসেবে চিন্তা করি, পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাকে বেসিক্যালি হলো জাস্টিসের জন্য চেষ্টা করতে হবে। আর যদি আমি ধর্মের কথা বলি, এজ এ মুসলিম বলি, আমার ইহকালই শেষ না, আমরা সেটা জানি, এবং আমাদের প্রত্যেকটা জিনিসকে হলো বিচার করা হবে। আমি কার সাথে খারাপ আচরণ করলাম, কার রাইটটা আমি আসলে আদায় করলাম না, সবকিছু। সো যদি আপনি একজন ওয়ার্ল্ড সিটিজেন চিন্তা করেন, তাও আপনাকে আসলে
জাস্ট হতে হবে। যদি একজন মুসলিম হিসেবে চিন্তা করেন তাহলে আরো বেশি জাস্ট হতে হবে। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য। আর ইয়ের পরে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান নামাজের পরে, আমার মনে হয় আমরা কয়েক মিনিট আলোচনা করতে পারি আর কি।